3-4 দিন হরে দেয়া করে মিনটা তুই 1 লাখ তো চাইছিলি জেডার কাছে নাই এমন কথা হাসাই রে ওই আর বাগনির জামাইগা মরি গেছে 1 লাখ টিয়া থুই গেছে মহারানার হক আর কইছে টিয়া গুণ লাইট দাম সাইড দাম আসলে টিয়া বুড়িগার আসলে টিয়া আইসেন না কয় এন্ন ক সকাল ক আসলে টিয়া এরকম সিটিং বুড়িগা বর্তমানে সাধুর গাদ দেই না আমার মাহফিলে নাই রে ওয়াজ শুনি এতিটি আঙ্গুর দিক কি লাভটা হইব ভাই ক এ মাই খোলা সাইন না আর ওয়াজ করি না আফসারি গা এ 2 খোদার কাটা টিয়া লই ভাই তখন নসিবে যে জাহান্নাম হে জাহান্নাম চেয়ারম্যান সাহেব কইছে প্রতিদিন একটা কথাও যদি আমরা শিখি যাই তাইলে তো আমাদের জীবনটা সাকসেস সুদ খাইবি নি সুদে 70টা গুণ আছে 1 নম্বর 2 নম্বর রুল নম্বর 70 সর্বশেষ রুল নম্বর যেটা আইয়ুন কে হার রাজুল আলা উম্মিহি ব্যক্তি তার মাল লগে জিনা করন আল্লাহর আমি ফোন করি কইছি মাবুদ রে সুদের একটা টাকা জিরবাতে লাগাইবার আগে তুমি আমারে মারিয়ে লইও আরো একটা দোয়া করছি আল্লাহ জানা ব্যবিচার আমার মাধ্যমে কখনো এই ফতেও আমাকে নিও না আল্লাহর কাছে এই দোয়াগুলো খুব মারাত্মক অন্যায় আল্লাহ যাতে আমাদেরকে পুত পবিত্র রাখে পড়ে আমিন দরকার আড়ি আড়ি বিয়ে করবি এরপরে জানার দিকে যাইস না বিয়ে করার আল্লাহ দরজা খুলে দিছে জানা করিস না ভাই যে কইছে ব্রিজিং করিস না আর এই ব্রিজিং রে ঘরে ঘরে বেহায়া বেলাল্লাফনা শুরু হয়ে গেছে আমার কচুয়ার মানুষ কত ফরদানসীন কত ভালো মানুষ কচুয়া আমি কয়বার ফিয়েছে রে কইছি ভাই কচুয়া দাওয়াত কয়টা কয়েকটা কচুয়াকে আমি ভালোবাসি কচুয়া আমার গ্রামের মতো হয়ে গেছে আল্লাহ তুমি কচুয়াবাসীকে কবুল করো আয় হায় ন্যায় পরায়ণতা আমাদের মাঝে নাই ন্যায় পরায়ণতা থাকতে হবে আব্বার বিরুদ্ধে চাইলে আব্বার বিরুদ্ধে অসুবিধা নেই সত্য কথা বলবেন চেয়ারম্যান সাহেবের বিচারে বসলে ওনাকে সত্য সাক্ষীটা দিবেন আপনারা মিসুয়ালে মিশা কথা ওনারা কই দেন তো উনি বিচার কোন দিকে করুন এরপরে রাখতেন আমরা জিজ্ঞা কোবাইছে নিজ্ঞাতে ফাও ধরিল স্যার আন্নে বাঁচান মেজাজ ঠিক আছিল না কোবাই সমান করে লেছে আন্নে মারলে মারছে কাটছে এবার হেমিয়ার মন নরম করিয়ে গেছে এবার হেমিয়া কোন দিকে রায় দেন ওনার অবিপদে হালাইছ এই জন্য কারো কথা শুনবেন না সেরাতাল মুস্তাকিমের রায় দিয়ে লাগবে কারণ আপনার কবর আজাও কোন দিনে খাইতো না ঠিক নেই খলিফা উমর ইবনে আব্দুল আজিজ যখন ক্ষমতায় আইছে তোনার আত্মীয় স্বজন ক্লাসমেট বন্ধু বান্ধব স্ত্রীর বান্ধবী যা আছে লেতে লেতে সিস্টেম করে আইছে কেউ কেউ আরে ডিসি বানান কেউ কেউ উপজেলা নির্বাহী অফিসার বানান কেউ কেউ আরো চাকরি দেন জজ বানান এই বানান সেই বানান কতটা বিজ্ঞপ্তি দিয়ে বিজ্ঞপ্তিতে জিজ্ঞা ফার্স্ট হইব তোমরা এই শুরু করছো তো না আমরা আঙ্গ গোষ্ঠীর হলো আমরা আঙ্গ এই হেই আমরা কত কষ্ট করছি নির্বাচনে ইডে কোন ধরনের কথা কর তো আবার উনি কইল যে প্রেসিডেন্ট হাউসের সামনে বড় করে অগ্নিকুণ্ডলী একটা করছে জ্বালাইছে জ্বালাই আবার যেগুলো আইসে চাকরিলে বন্ধু বান্ধব দলীয় ক্যাডার ম্যাডার কোথায় আরে ঠেলি এন হালা কম আমরা আঙ্গ চোখের পুতলি কলিজের টুকরের মানুষ আমিরুল মোমিনিন আপনারে কেমনে আমরা আঙ্গ প্রেসিডেন্ট প্রিয় নেতা আপনারে কেমনি এন হালাই কত তোকে নাই অবৈধ সুযোগ দিলে তো এইভাবে আরো জাহান্নাম হালা দিব তো আরে হিয়ানো ফেরেশতার হালাই তোকা তোরাই ঠেলি আর হালা দি মাশাআল্লাহ একজন আল্লাহর ওলি পাইছি লিল্লাহি তাকবীর কারো কথা শুনবেন না বোর কথা বোর সুপারিশ মাতিয়েন না হেতেই হেতের বান্ধবী গুলা কইলে বই আগে ছোটবেলা হইজ দে বুঝছেন নি কিন্তু আপনার মার খাইবার সময় হিতিও নাই কেউ নাই আল্লাহ ছাড়া কবরের শেষা আফসারির একা শেষ আপনি ফসলব আমি এই জন্য কারো আশা করি না আমি গ্রেসে ফাঁস করতাম চাই না নিজের যোগ্যতা এফলাসে ফাঁস করতাম চাই হোলা আল্লাহ দোয়া করব হোলারে হড়াইয়ের মাদ্রাসা ডাকাইতেও তো হইতে পারে ইমান হারাও তো হইতে পারে মৌলভী সাহেবের মাইয়া তাসলিমা নাসরিন হেতি পর্যন্ত ইমান হারা ঠিক কিনা অথচ মৌলভী তাহাজ্জুদ পড়ছে কোরআন তেলাওয়াত করছে হালাল হারাম বাসি চলছে তার বীর্যটাও হালাল হিয়ান্তু ওই বই রয়েছে আল্লাহর নাস্তিক ঠিক কিনা এই জন্য নিজের জিও তোরা বিশ্বাস করিচ্ছে নবীর হোলা কেন না সোরা হেতে পর্যন্ত ডাকাত সন্ত্রাসী লই আড়ে ওনার কিস্তিতে আল্লাহ কো এই শিল্প জাহাজ প্রযুক্তির ধারেক আল্লাহ বানাইছে ফাসনাইল ফুলকা বিআয়ুনিনা নুহু হাইতানো জাহাজ বানাইতা ক্যাপ্টেনগিরি হাইতানো আয়সা আইতাইম তুই আজ জিব্রাইলে রান্দা ঢেলো ঢেলি আজ চোখের সামনে বানাও তক্তা কনান কম দি লাগবে ফেরা কম দি ইঞ্জিন বইব কম দি আয় ঘটনা করে দিও আর নবীর হোলা কেন না সোরা
ডাকাত সন্ত্রাসের গডফাদার হেতে কেডার মেডাল লই মিন্টা সেন্টা রেন্টা সেন্টা কিনটা মিন্টার লই কো আরব বাজে পাহাড়ের দেশে নৌকা বানাছে ব্যাকে মিলি আগ হেতের নেতৃত্বে নৌকার মধ্যে আগায়। আব্বা কত মনে কষ্ট হয়েছে, আল্লাহ ফোন দে কেমন আছেন, কি আছি বালা, আপনি কেছেন নৌকা বানাইতাম বানাইলাম। আর আর দেশের মানুষ আর হলার নেতৃত্বে আর আর নৌকারে আগলা গোলা বানা লাইছে রান আগা পরিষ্কার করবে লাইন আয় করি করেন গই আনা লাগছুন তুমি এত আনেন গই 950 বছর আজ করলাম অজ্ঞা মানুষ আবদা লহাইলাম না। আরে বাঁধি ডাস্টবিন নি কচুয়ানি কোবায় ইয়েন মৃত ভাগবি এরপরে তুই এগিয়ে আবার কোন রকম রু আইয়ে আবার আয় আবার ওয়াজ করি 100 বেশি আবিহীন আর ওয়াজে বিরক্ত তারা মুখ ডাকিয়ে এলা নু আইয়ের ওয়াজ করবে কেউ তার ওয়াজ আর কত বেজিতি করবেন। আর ওনার চোখের সামনে আর বাইর লগের নৌকা তারা নুঙ্গি উড়ে আগে রাও তুই রাগইও না। আর কিতা দুঃখ কইবার জায়গা কোথায় আল্লাহ, আর কিতা কইব আপনারে অভিমান আর কি। এবার খোঁড়া অজ্ঞ পর্যন্ত হেতে আদ্য গেছে পুরা রাষ্ট্রের আল্লাহ করোনা পয়সা ফেললানি ফান্ডু বেড়াম দিয়ে দিছে আটবর সিঁড়ে সিঁড়ে যে হেটলা বেড়াম ওই নবীর এটা তো আগ যেতে। এবার এ খুঁড়গে আগ যায় মাছ তুলের মধ্যে আশা খাই হরি এ গুড় বেজ নাইডি খাই হেতের হেড গিয়া বেড়াম বালা সফিবার দৈন হেড গিয়া দেখো কন্ট্রাক্টর ওষুধ খাইছিল কামরুজ্জামান রাব্বির নি না না নবীর কিস্তিত আশা খাই হরি একটু মাছি আর কারবার। এবার দৈনের গেরা রাচ্চা আইয়ে গুড়ে অন্ট্রেস্ট এরও লাগা এলে লাগাইলে বালা উত্তরে গিয়ে দেখো কিরে আল্লাহ মরি যাই তো হেড তোলা দিয়ে হাঁটে বেড়া বেড়ি ব্যক্তির হেঁটে হেডের নির্যাতন হেডের মতো কষ্ট আর দুনিয়াত কেউ নাই। তোর ওয়াইফের জিজ্ঞেস তুই তো বড় করস মজা হেডের কষ্ট যে কষ্ট হয়ে 10-15 কেজি ওলামাইয়া লই দিয়ে 10 মাস 10 দিন আসছে এক মা দুঃখিনী ছাড়া দুনিয়ার কষ্টটা আর কেউ বোঝে না। আল্লাহু আকবার। হিউম্যান বডি পুরুষেরা যেন 45 ডেল 45 ডেল ফেইনের এককে ডেল বলা হয়। তারপরে এই ডেল সহ্য করতে পারে কষ্ট। আর মহিলারা সন্তান প্রসবে 57 ডেল ফেইনের একক ডেল আজকে নেটে হাতে চাইলাম ইউনিট অফ ফেইন তো কষ্ট সহ্য করতে পারে। 20টা হাড় একসাথে ভাঙলে যে কষ্ট এদের কষ্ট সহ্য করে। 47 হরে 47.5 গেলে বেড়া আর 22 ন বেডিরা দেশা 1.5 বার মরে গেছে এল্লাই গুনের মুখের জবান ঠিক নেই কথার লগে আগর কুত্তা কই এলাই মানে আধা মরা তো তারা এল্লাই মুখের বাসা ঠিক নেই। কচুয়ার গুলো ঠিক আছে শুধু বুড়িয়ার কো নাকের যদি রিমান্ডও নেই নাকরে তুই কস কবার তোরে ঠেলা দিয়ে কুত্তা কইছে কিছু রে কথা কইছে চুপ কর কুত্তা এরকম সামারে কুত্তা কই না মহিলা আমাদের কচুয়া নাই রে। সাইমন সাহেব আমি একটা গবেষণা করছি গাড়ি হুরান হইলে বডির আওয়াজ বাড়ি যায় আর মহিলা হুরান হইলে মুখের আওয়াজ বাড়ি যায়। কারে কি তা কইব ঠিক না গালি গালাজ করে কেন জেডা ঠিক আছে নি কটি তোরা কি কেন বুঝবি এটা জেডারা সর্বে কয়লা আহারে বেজ্জিতি রে বেজ্জিতির নাম বিয়া না করিও তো থাকতে ইতি না করার হর বুঝবি গন্ধম ফল খাইবার মতো কষ্ট শান্তি নাই। এরপরে হসিমাই গেছে জিজ্ঞা কি তুমি অসুখ কেন বালা পাড়া নু নবীর কিস্তিতে যেটা এর না অন্ট্রেস্টে একটু খাইছি আরে বালা হুরার রাষ্ট্রের মানুষ গু খাই এ গুইটা তো হুরা নৌকারে হুনা করে গেলেছে অনর রুগী রয়ে গেছে গু শেষ। এরপরে কষ্টে এর লাইনে সুইনগামের লাইনে নৌকার তলা পর্যন্ত রান্দা করে জিবে জিবে গেছে। আল্লাহ কো নো কি বুঝলা বুঝলাম আর কি তা করাও সিগন্যাল আইয়ের ও ফায়ার তার নূর গ্যাসের চুলা হাডি দেখতে নো ইয়া বারবে সব দিয়ে মারিয়ে লাই রব্বিলা তাসারাল আরদ মিনাল কাফিরিনা দাইয়ারা এক দরখাস্ত মারি দিছে আল্লাহর নবী একটা করবার ইউরা আইয়েন না জেনে কইছে মাচ্ছে কলম আর এর পুরা পৃথিবী শেষ করে গেলেছে নাউজুবিল্লাহ। শুধু আল্লাহ হার্টে 40 জন বাচ্চে তো এ কেনান্না সোরা কোন সোরা কেনান্না সোরা হেতের নেতৃত্বে ওনার ফোলা তো আল্লাহ কই দে ফোলা মাইয়ার বিশ্বাস করিও না ফোলা মাইয়ার গ্যারান্টি আসেনি আল্লাহর প্রতি গ্যারান্টি থাকো কিছু কিছু ভালো কাজ করো সদগায়ে জারিয়ার কাজ করো নিজের কাটটি নিজে অ্যাকাউন্টে টিয়া হুরাও কবর বইজন খাইতে আরো আমল করো আমল করো ঘুমাতাইলে মরিসাইও আর কি উঁস নাই কেউ বললো গে এক কম্বলত নিতে শুনছো দেখবে হিতি কম্বল লাতি দি হালাই কেউ মাগো কিটা কিতা হিতি ডরে মুসা যে করতে পারে যাবে
রু যতক্ষণ আই লাভ ইউ ততক্ষণ, রু নাই হিতি ডর ইশারা সিবি আরো যাইব। এত কথা কয় না কা অনটেস্টে মরিছে আইসারি 1 নম্বর 2 নম্বর ব্যাগ বজিল্লে হলাম আইয়াল্লে কইছ পৃথিবীতে তুই ছাড়া তোর আপন বলতে কেউ নাই। আবু মুহসিন সুইসাইড করার সময় কইছে দে আপনার কলকারখানা, আপনার গাড়ি, আপনার এই সেই সবে আপনার, আসলে আপনার বলতে কিছু নেই, আপনিই আপনার। এই কথাটা বুঝছি 40 বছর পর, আসলে ঠিক। শুধু হুদা মিশে বড় একটু দম কইছি, তুই আর মুখে মুখে কথা কস, দেখবেন হলাম আইয়া ব্যক্তি কসুয়া ফায়ার সার্ভিসের ফোন দিয়ে আইতে তো তারা আধা ঘন্টা লাগে, মুহূর্তে বাড়ির ঘরের মধ্যে হলাম মাইয়া দেন না বেগুনের আপনার বউ সারে কিনে দিয়ে খাড়াই গেছে। মাইয়া যদি বিয়ে দেয় আপনাদের আব্বু তুমি আম্মুরে কেন গালি গালাজ করছো, কথা বলো। দেখবা যে তোর বউই হলাম মাইয়া সব এক পার্টি হয়ে তোরে তোরে আবার এক কিনারে লই যার কই, তুমি কথা বলো, তুমি বেশি বাড়ি গেছো, তোর ফাটি আল্লাহ ছাড়া কেউ নাই। অথচ মাইয়ের হেড কাটলে তোর বাত, হোলার হেড কাটলে তোর বাত, তোর বোর হেড কাটলে তোর বাত, তোর কাপড় সবড়, আর তোর পক্ষে কেউ নেই। আই একদিন বুঝছে দিয়ে একদিন অনটেস্টে দাম কিরে ঘর বাড়ির ভিতরে কারো ঘরে দেখলাম না, আর হলাম ভাইয়া তিলসো নাই ব্যারিকেড দিয়ে এলেছে আরো ভাই ফেরে। তাই আর লেগো কিতারে বাজি সব কিতা গো মা, না তুমি আম্মুরে এভাবে আই কাহা তাইলে আর পার্টি কেউ নাই দিয়ে যায়। আই ওয়াজ দে করি, ওয়াজ গুলো তাই পরীক্ষা করি করি মাটা শাড়ি কার ঠিক নেই জানা জানা তোমার আল্লাহ ছাড়া কেউ নাই। তো খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ কয় আজ যে চাকরি লে আইছো, কেউ ডিসি হইবা, কেউ প্রধান বিচারপতি হইবা, কেউ টেন্ডার লই যাইবা, কিন্তু পরকালেতে আমি মাটি খাইও মার খেয়ে ফেললে কেউ আইতেন। অতে মারে আগে ভাগে তোরা ঠেলি যাওয়ার নামে হালাই দাও, আগুন হালাই দাও, ইয়ে চালা হালাও। মুসলিম মিল্লার জন্য, নেতৃবৃন্দের জন্য দারুণ একটা মেসেজ দিয়ে গেছে আল্লাহ। আরশের রব ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলার কবরকে নূরে মুনাওয়ার করে দাও। আমাদের সালাম কসুয়ার জমিন থেকে তার কবরে পৌঁছায় দাও। তার সাথে আমাদের হাসর নসর করিও। কোন জাতের মানুষ, কি পরিমাণ ভালো মানুষ। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হলা মুক্তব হরে সফিবাদ মুক্তব কোত্তাহারা ছোট ছোট হলা অনেক ক্লাসমেটেরা আবার কয় রাজার হলা কোত্তাহারাকে চেলাগে 14 তালি হলার মাইন্ডে লাগে ছোট হলান হইলে গেছে, ছোট হলানের সরম বেশি, আপনারা জানেন না। ছোট হলানের টানি হাফ প্যান্ট খুলিয়ে লাইন হাতে কান্দি দিব, হেতেও জানে হেতের শ্বশুর বাড়ি আছে। এটা স্বভাবগত, ইসলামটা এলো স্বভাবগত ধর্ম। হেতে বুঝিয়ে লেছে আর ওর বাড়ি দিয়ে আলাইছে, আয় আর আরে লাগনা হেতে কানবো, দেখবেন কানবো। আল্লাহু আকবার। সীতাকুণ্ড ওই কন্টেনার এ হয়েছে না, আগুন লাগছে না, একটা লোক ফ্যান পরা দেখছি নিয়ে কিনা সব জলি হড়ি হড়ি গেছে, বেহুশ হয়েছে। আর এরপর আমি খেয়াল করলাম ভিডিও ফুটেছে, এক হাতে ফ্যানটা ধরে রেখছি, অথচ সব জলি ফুড়ি হড়ি গেছে। হুঁশ আছে আমার, লজ্জাস্থান যাতে দেখা না যায়। আরশের রব তোমার ওই প্রিয় বান্দাকে তুমি জান্নাতের মেহমান বানাও। তোরা তো ছবি চাস শেখস না, আমি একটা একটা ছবির দিকে চাই, এক একটা গানের দিকে চাই, এটা আল্ট্রাসোনোগ্রাফি করিয়ে লাই, ভিতর বাহির ছিদ্র করিয়ে লাই। তালাজ্জুজ হাসিলের জন্য আমি চাই না। এটার থেকে কি শিক্ষা, সামাজিক শিক্ষা, রাষ্ট্রীয় শিক্ষা, দুনিয়া আখেরাতের কি শিক্ষা, অশ্লীলতার কি মেসেজ, পুরাটা আমি আল্ট্রাসোনোগ্রাফি করি। আল্লাহ তুমি আমার এলেমে বরকত দাও, সকলের এলেমে বরকত দাও। তো এখন কোন কথা বলছিলাম, ও হোলা বাজ্যে গো মা আই তো আর হইডান না কে কার হোলা ভাই কথা কইতে হইব তো, হইলে হড়া হান্দাইব শরীরের ভিতরে 10 লাখ টাকা বেটারা খরচ করছে মাহফিল আনো, আর হাদি আগুন অগ্রিম দিয়ে লেছি। আল্লাহ আমার ভাই করে কবুল করো। তুমি যে জায়গানো বইছো এই জায়গান প্রায় 10,000 টাকা বিল আছে। একটা বছর কষ্ট করার পর আজকের এই লেকচার, এটা হেসকা মনে করিও না, হয়তো এটা জীবনের শেষ লেকচার। কথা কইও कैलाशে কথা কইও, হাতের লিয়া দিয়ে টুলের তলা হলাইতে আইও না। রেডি নি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় মারে কো মা আর মুক্ত যাইতার না, আর ওরা যাচ্ছে কোকা কালে কোত্তা নাসি লেলে কাইল্লা আই যাইতার না মুক্ত।
হোলা না আরো সরম দেয় বেলে রাজার হোলা আর বেলে কি তা ওর বাড়ি দিয়া যায় কোথা হেরা আর এটি সহ্য হইতো না। আচ্ছা তোর আব্বু সংসদ থেকে আসুক বলবো আর কি। আইসে মোরা দিল তাহলে প্রেসিডেন্ট হাউস থেকে আমির আল মোমিনিন আই লাভ ইউ ইয়ান হাদিস শোনা ইয়ান বানাই কই আর কি তোকে ঘুম দৌড়াই বেলায় বউ জামাইরে জাননে কয় আর কি ওনার ওয়াইফে পেতে আছে অন হোল আল্লাহ কত্তা ছিলেন হোলা কাল্লা মুক্ত বোঝাইতেন হোলার কত্তা হারা শরম দিছে একে কত টেয়া যা বেতন হয় 15 দিনও তো চায় না কত ছিলাম সামনের মাসও কহলা কাল্লা তোর হড়া শেষ হলাম তাড়াতাড়ি হল আল্লাহ ছুটছিল। তো অর্থমন্ত্রীরে ফোন করছে এ সময় ফোন আসেনি খবর দিয়ে আনাইছি আর কি ধরে নিবেন অনেক কথা। অর্থমন্ত্রীরে বলে ও আমার প্রিয় অর্থমন্ত্রী ফাইন্যান্স মিনিস্টার আমাকে 1 মাসের অগ্রিম বেতন দাও আমার ছেলের কর্তা সিলাইতে খুব বিপদে আছি। অর্থমন্ত্রী কয় জাহাপানা আপনার অধীনে আমি চাকরি করি 3টা প্রশ্ন আপনাকে করব যদি আপনি অনুমতি দেন। আপনি আমার চাকরি নোট করে দিলে চাকরি নাই আপনি যদি আমাকে বলেন আমি 3টা প্রশ্ন করতে পারি। কি প্রশ্ন বলো? আপনি যে ফেব্রুয়ারির বেতন অগ্রিম নিতেন সান অঞ্চলে জানুয়ারি মাস তারপরে ফেব্রুয়ারি মাস পর্যন্ত আপনি বাইসবেন চাকরি করবেন প্রজাতন্ত্রের গ্যারান্টি আসেনি কোন না তো। 2 নম্বর প্রশ্ন হইল বেতন খাই যদি আপনি মরে যান 30 লক্ষ বর্গ মাইল এলাকার মানুষেরা আপনার জনগণে ক্ষমা করে দিছে এরকম গ্যারান্টি আসেনি গ্যারান্টি পত্র পাইছেননি কোন না তো অর্থমন্ত্রী আমি এরকম গ্যারান্টি পাই নাই। 3 নম্বর প্রশ্ন হইল আপনার 1 মাস আগে বেতন দেওয়া কোরআন সুন্নাহ এবং রাষ্ট্রের আইন মোতাবেক হয়নি আপনি কাজ করলেন না অগ্রিম আপনার বেতন দেন প্রজাতন্ত্রের আইনে কি কয় কোন না তো এটা তো ঠিক হয় না তাইলে আমি আপনারে কেমনে বেতন দিই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন আমার রাষ্ট্রের অর্থমন্ত্রী এত বড় প্রিয় এইটারে বলা হয় ইমামুল আদেল ন্যায়পরায়ণ বাদশা। হায় হায় 30 লাখ বর্গ কিলোমিটারের প্রেসিডেন্ট কয় আমার রাষ্ট্রে 10 নদীর হিয়ানো রাতের আন্ধারে রাত 12টা যদি যোগ্য কুত্তা না খাই মরে আমি ওমরকে আল্লাহর দরবারে খাড়াইতে হইব আমার অধীনের একটা কুকুর কেন না খাই মরল কেমন অনুভূতি। আর পৃথিবীর মানুষদের নেতৃবৃন্দদের এমন অনুভূতি আছে যেখানে ওভার খানা উৎপাদন হয় গরিবের ঠ্যাঙ্গের তলে রাখবেল্লাই এটি বোল্ডেজার দিয়ে নষ্ট করি গেলায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তি তিনি বলছেন আমার রাষ্ট্রে যারা বিধবা তারা আমার দায়িত্বে যারা ঋণে জর্জরিত তাগর ঋণ আমি নবী সুজিও কি হিন্দু কি বৌদ্ধ কি খ্রিস্টান সকল মানুষ আমার যত দুর্দশাগ্রস্ত লোক আছে সব আমার ভাগে আমি তাদের ব্যবস্থা করব সুবহানাল্লাহ। আমেরিকা রাশিয়া কত নিয়ামত তাদের আহা এরই প্রয়োজন অনুসারে তারা খায় আর গান নষ্ট করি এলা এই 2 ফাঁড়ারে ধরন ছাড়া বেশি পৃথিবী ঠিক হইতো না আস্তে ঘুরে আনতেছে আল্লাহ আনেননি ভাবে খাদ্য গোড়া না আগুন লাগছে ইউক্রেনের খানা দিয়ে পুরা পৃথিবী চলে 60 কোটি মানুষের স্পেয়ার খানা হিয়া নয় অনহে তারা বাদ করে হিরে হানি নাই জিরে লই গেছে গো রাশিয়া আরেক জিরে লই গেছে গো তারপরে কিতা কয় দে এই বেলারুশ আরেকটারে লই গেছে গো অপহরণ করে এইভাবে হয়তো কিয়ামত পর্যন্ত আর ইউক্রেন আগের অবস্থা ফেরত আসবে না কথা ঠিক নেই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্লাসমেট একসাথে হইছে ছোটবেলা বন্ধু আমার চেয়ারম্যান সাহেবের ক্লাসমেট আছে না এভাবে অনেক বন্ধু বান্ধব তো অফিসে যায় দেখা করে ভাই কেমন আছেন প্রিয় ভাই আল্লাহ আপনারে বানাইছে একসাথে 50 ভাইয়ে পড়ছি কলেজও আল্লাহ আপনারে বানাইছে নেতৃত্বের নিয়ামত আপনারে দিছে এইভাবে কত কথা কয় না নাকি। তো ক্লাসমেট ওকে দেয়া করতে গেছে সংসদে হাঞ্জ হয়ে গেছে আর কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্লাসমেট দোস্ত কেমন আছিস আছি ভালো দোস্ত আমিরুল মোমিনিন হলে কি হয়েছে দোস্ত তো দোস্তে ক্লাসমেটেরা তো একটা আলাদা মহব্বত কত কি কথা মনে করি আইস ভাই আইসি কত কথা কইও ওটা কি পার্সোনাল কথা না রাষ্ট্রীয় কথা ভাই এটা কত পার্সোনাল মস্কারি করি আর কি কথা কইম দোনো ভাই সময় কাটাইম টপ করি বাতি নিবে আলাইছে কি রে ভাই বাতি নিবে আলাইছ দে হা হা ভাই এটা পার্সোনাল কথা পার্সোনাল কথা বলার সময় রাষ্ট্রের তেল জ্বালানোর বাতি জ্বালানোর অধিকার আমার নাই আমি জাহান্নামে যামু সকল জনগণ আর ধরব আন্দারিয়া কথা ক
হ্যাঁ, এই হলো মুসলমান, এইটার নাম হলো ইসলাম ধর্ম। এই ইসলামের রশ্মির ভিতরে আমরা নাই। হাজার গণিটাতে আমরা চালাইয়ের প্রতিটা জাররা অনুপরমাণুর সাক্কার হিসাব দিতে হবে, কয় মিটার ঘুরছে, কার জন্য ঘুরছে, তেল কদ্দুর গেল, 2.5 কোটি টাকার গাড়িটার হিসাব আমাদেরকে জাররা জাররা আল্লাহ নেই, এরপরে কবে আবার হান দাও জান্নাতে। এইভাবে একটা টেন্ডেন্সি থাকার নাম ইমান, এভাবে একটা টেন্ডেন্সি জবাবদেহিতামূলক মনোভাব থাকার নাম মুত্তাকি। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আমার সামনে দাঁড়ানোর ভয় রাখে তার জন্য 2টা জান্নাত। লিল্লাহে তাকবীর। আমাদের সে মন মানসিকতা নাই তো রে ভাই। চলছি ধর্মীয় হুজুর আপনার এই সমস্ত আগের যুগের কথা কেউ না, চলছি স্ত্রীর অধিকার দিতেছি না, স্বামী স্বামীর অধিকার দিচ্ছে না, স্বামী স্ত্রীর অধিকার দিচ্ছে না। দুনিয়ার গ্রামের বেগুনের হাতে বেগুনের আই লাভ ইউ কয়, নিজের বউগারে কোনোদিন মোহাব্বত করি কইল না আই লাভ ইউ ডার্লিং কেমন আছো। বউগারে যদি আই লাভ ইউ কোন, বউগা কত খুশি হয়ে যাব। বউগারে আপনি মানসিক নির্যাতনে রাখছেন, বউগার মুখে হাসি নাই, ডাক্তারের ওষুধ সবটি খায়, বউগার ওগা আইসক্রিম আনি খাওয়াইবেন, ডার্লিং তোমার জন্য না একটা আইসক্রিম আনবো, কত খুশি হইব। কচুয়া দোয়ানে কাপড় ধোয়ানো অন্যান্য বেডি করে ফাইলে সালাম আলাইকুম ভাবি কেমন আছে। গরিবের দরজা হাতির পাড়া, বহুদিন পর এসেছেন সফিবাদ থেকে, মন একটা ডায়লগের লগে কলজে ঠান্ডা। কোন ভাইয়া আগের মতো তো আসতে পারি না, আপনার ভাইয়া সময় দেয় না, আপনার ভাইয়া অনেক খারাপ হয়ে গেছে। আর দূর ভাইয়ের কথা বললেন না তো, বল এই আনরে বাবির জন্য রসমালাই আন। বাবির লাইগা আনবো আনছি একান চান্দির একান টিকলি রে, হ্যাঁ ঠিক কিনা। গরের পিছে বেতে রাওরা হালজুইর আছে ছোট দেওরা রে, এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর খেতে রে, এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর খেতে রে। নাউজুবিল্লাহ। বাবির লই গান আছে, বউ লই এ পর্যন্ত গান নাই। পান্তা নাই খেত আনের বইন আছে, ভাই আছে, মা আছে, বাপ আছে, হেতা করে না কইবেন বাবিরে কনকা। আরো কি কয় গানের কথা মালা, জ্যৈষ্ঠ মাসে আম পরে পুর টুপুর শব্দ করে রে, দেওরায় আমার আম টোগাইয়া রাখে আমার ঘরে রে, দেওরায় আমার আম টোগাইয়া রাখে আমার ঘরে রে। নাউজুবিল্লাহ। আমি কই দিকার তুই তো মজা হাসে, তোর নাউজুবিল্লাহ কি মুখ দিয়াই বলি। জ্যৈষ্ঠ মাসে আম পরে টাফুর টুফুর শব্দ করে, তাইলে বুঝা গেল বাবির কান হজাক। দেওরা আম টোকাইয়া বাবির ঘর রায়, বুঝা গেল বাবির দুয়ার খুলি হতে সরাসরি ইবলিসিং এবং প্রেমিষ্টিকে প্রমোট দিচ্ছে এই গান। এই গানের সাথে মুসলিম মিল্লার কোনো সম্পর্ক নাই। এটা গানের নামে, সংস্কৃতির নামে সন্ত্রাস। এই সন্ত্রাসী ক্রস ফায়ারে আমার যুবক যুবতীদেরকে হত্যা করতেছে। আর দরকার জ্যৈষ্ঠ মাস না, আর আষাঢ় মাসের দরকার। আষাঢ় মাসে বৃষ্টি পড়ে টাপুর টুপুর শব্দ করে রে, ভাইজান আমার মৎস্য পোনা চারে খালে বিলে রে, ভাইজান আমার মৎস্য পোনা চারে খালে বিলে রে, বাড়ির সামনে মসজিদ খানা আজানের সুর বিহান বেলা রে, এত বেলা হয় ভাইজান ফজর নাই তোর নসিবে রে, এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আয়সা রে। এই নইল গান। এনে ফালা খালতে বেরিয়েছি, এনে গত বছর মাছ হালাইছিলাম, এবারে তো হালাইতে পারি না, সময় হলো। এই যে বাপ দাদার দানিও খাইতে আসো জলাশয়ের মাছ, আজ 1500 বছর 2000 বছর খাসের বাঙালিরা তো করে দুয়ারে দুয়ারে যাই কই নদীতে 1 কেজি মাছ ছাড়। 1 লিটার অক্টেন দিয়ে হুন্ডা 40 কিলোমিটার চলে। এটা গোলামিয়া। 1 লিটার পানি দিয়ে বাংলাদেশ থেকে 40 মাইল সামনে আগানো যায়। 18 কোটি মানুষ যদি 1 কেজি মাছ জলাশয় মুক্ত, খাল বিল জলাশয় দিতি, বিল জিল দিতি, হাজার হাজার কোটি কোটি মেট্রিক টন আমিষ এই পানি থেকে উৎপাদন হইত। আর 120 টাকা তেলাপিয়া মাছ 360 টাকা হয়ে গেছে। তখন নসিব আরো দুর্গতি আছে।
আসেনি? এতটা সিটিং, আরে ধনুয়াট মার কবলে সামনের বছর বর্ষাকালে 1 কেজি করে মৎস্য বোনা নিজের পুকুরে ছাড়বো। কনাই কনা ছাড়বি তো তো নিজের পুকুর কইছত কা আই ভুল কইতে রে, তুই ভুল কইবি গিললে আপনা মা ছাড়বি নি জাগাইতে ফেললাম না। এ 3 বছর মৎস্য বিপ্লবে কাজ করে 10 গা মানুষও জাগাইতে পারি না। আল্লাহ সব দিয়ে দিছে, আপনি উৎপাদন না করলে আল্লাহ দিবে না। তো সামলার মুখ একখান আছে শুধু সরকারের বদনামি করেন, আড়া হত্তের টিয়া তুই গমকাত করছ, তুই হত্তের টিয়া বিবেকের জিজ্ঞে আড়া হত্তের টিয়া আর আড়া লন্ডন 100-210 টাকা, প্রত্যেকটা খাদ্য দ্রব্যের দাম 3 গুণ বেশি। এখানে সরকারের হাত নাই, সারা ওয়ার্ল্ড অস্থিতিশীল। তোর খাচ্ছত খারাপ, আতখুল ভাই জানে দিছে এনে, তোর খাচ্ছত খারাপ আতখুল আই জানে কইছে এনে কো, হাত দিকে দিকো আতখুল এবড়া আত্মা গলে ফিসে থাপড় মার, এই যেটা যেটা আতখুল ফিসে মার এনে কো, তোর আতখুল তোর খাচ্ছত খারাপ। মনে করছো তার অসুস্থতা, ওয়াজ খারাপ হইব গের এই 3টি টিয়ার হাদিয়া আই দেখছি টিয়া কত দিছে, প্রত্যেকটা টিয়ার হিসাব দিমু, দরকার মরে যাইব মঞ্চ, অসুবিধা নেই, কারণ এটা উম্মতের হক। তুই বই থাকতে আমি বই থাকতাম না, আমার শরীরের দেহের শেষ বিন্দু শক্তি আমি আল্লাহর কোরআনের জন্য ব্যয় করবো ইনশাল্লাহ। যে সময় শরীরে কইছে যে মাথা ঘুরে আর হাইতাম না, তখন ও মা আলাই নাইলাল বালা আজ দচ্ছিত করে সাইডান্ন রেডি নি তোর হাতে কাশ বাড্ডুয়ানের আই জানতে পারছি। হ্যাঁ, এই ছোট ছোট কাজগুলো রে ভাই, তোরা তো 80 উড়ে হালাইতেস, ছোট ছোট কাজগুলো বড় আকার ধারণ করবে। 18 কোটি মানুষ একটা লাইট জ্বালাস না, একটা লাইটের বরকতে 18 কোটি লাইট হবে, বাংলাদেশ আলোকিত হয়ে যাবে। প্রত্যেকে একটা ভালো কাজ কর, একটা ভালো কাজ চাই তোদের কাছে, প্রতিদিন একটা ভালো কাজ কর, বাংলাদেশটা আমরা চেঞ্জ করে দেবো ইনশাল্লাহ। এখানে কিসের অভাব বেটা, কিচ্ছুর অভাব নাই, এটা সুন্দর দেশ, জান্নাতুল বিলাদ। তোরা কস কুয়েতের ধনী, হেতাকে হেকটিয়া গছ 1000 টিয়া থো বেটা, হেতাকে লোক ককুটি কলাক লোকে 2-3 লাখ মাত্র লোক, একসাথে সকালবেলা নাস্তা করি 18 কোটি মানুষ। আঙ্গর নাস্তা করতে যে হইসেটা যা সকালে 10 টাকা করে হিসাব করলে বেটা, আঙ্গর নাস্তার বাজেটও হুরা বছরের কুয়েতের গো নাই বেটা। লিল্লাহে তাকবীর, আমরা সেরা, বাংলাদেশ সেরা, এটা বরকতের দেশ, অলি আব্দালের দেশ, কোরআনের দেশ, আজানের দেশ। লিল্লাহে তাকবীর। জায়গা ছোট হইতে পারে, ইয়ার তো কতিটি সেজদা আল্লাহর জাতীয় গ্রিডে জমা হয়, এতিটি মানুষের সেজদা জমা হয়। আর আমেরিকা আঙ্গ 50 রাষ্ট্রের রমান ব্যাগ মিলেলে সেজদে এত গুণ নাই, কত গুণ না খুল তোরা ঘুম দেখতেন নয় গেরামো কচু যে ঘুম দেখতে না, এত গুণ সেজদাও নাই। আর আঙ্গ সেজদা বস্তা তাঁড়ে না বেটা, আল্লাহর রহমতের নজর আঙ্গ দেশ। সুবহানাল্লাহ। থাইল্যান্ড গেছি বেটা গত মাসের আগের মাসে, পুরা রাষ্ট্রে আল্লাহু আকবার নাই। 1 সপ্তাহ আসিলাম কোন রকম ডাবের হানি গেই, ডরে খাই না কুত্তা হিয়াল বিলে জব করে দেখছে মা গো, কোন দিয়ে হারাম হান্দাই হরে হোলান জন্ম দিই মার ঘরের হোলান হয়ে যাবো জারগের বস্তা, এলাই ডাবের হানি খাই গেই আসিলাম। এখন মাবুদ্রে ইমানটা ঠিক রাও। আর আমার দেশে আজানে ঘুম ভাঙে, কত মহব্বতের দেশ আল্লাহ বাংলাদেশ। আল্লাহ তোমার খাস রহমত দিয়ে দেশটারে কবুল করো, দেশের মানুষের মাঝে ভালোবাসা সম্প্রীতি দান করো, এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মমতের মানুষের মাঝে ভালোবাসা দান করো। নিজের দেশ তো বোঝা, এটা যে কত শান্তির দেশ। ঘুমাইনি রে তো মাছের হন হালাবিনি আগে দে এক একটা কই খাইতি বিলের মধ্যে আসেনি আমি কই মনে করছো আল্লাহ ডেকজা লই আইব জিবিল আমিনারে ডেকজা হোনা হালা দিব, আল্লাহকে কি লাড়া কা না, আল্লাহ সাজিয়া রুইতের হোনা হালাই শীতের কথা। কাইলে সানফরিকা করে দড়ি বেদ জিতি করছি, আব্বার দেন না নদী নেই আজ 2000 বছর দিয়ে খাস, আর 2বার হালাইছি, দাউদগঞ্জ যাইব হালাই আইছি 12-13 হাজার হবো না, অন্তত 100 টন খাদ্য হইব ইনশাল্লাহ। কোন কোন মাছ 20 কেজি যাইব। তারপরে মেঘনা নদীর কাশফুট যে হালাইছি, খালি বাংলাদেশের বাদ বেগুন আই খাই, তুই গীতা করস তোর বিবেকে কুত্তা মুচ্ছি নি। তারপরে 20 টাকা করে যদি অজ্ঞা ফেফে গাছ লাগাস, আই লাগাইছি আর বাড়িতে লাগসম ঠাসাই দিচ্ছি,
কি চিত্রাঙ্গ আর মিত্রাং চিত্রাঙ্গের লগে ফাইট করে কাড়া দিছে আর কয়া গেছে কি রে ডাকাই থড়ছ দেশ নাই ঘর নাই আর কয়া গাছ খাড়া দিছে আর রুইতে দুরুদ শরীফ পড়ি রইছি বিসমিল্লাহির রহমানির রহিম কইছি কইছে আল্লাহ আন্নে দিলে খাই পশু পাখির কিসমতে সকলের কিসমতে শুধু আমি একা খাই না আশেপাশে সবাইরে দান করি তা আই হাস্য কদু আইছি 2 কেজি করে হইলে 1 টন আই তো কৃষক না আই ওয়াজ করি খাই তো মাল খাই তো 1 টন খাদ্য আই উৎপাদন করছি তোরা প্রত্যেকে যদি এইভাবে নিজের বিপ্লবী চেতনা নিয়ে ওরা বাংলাদেশ বেটা খাদ্যের গোড়াউন হইব বেটা ইনশাআল্লাহ বেটা এখানে অভাব থাকবে না ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর বাইরের আশেপাশে গাছ লাগালা সইগাছ টইগাছ যা আছে সালের উপরে লাগালা ছাদ বাগান কর মেঘ আইব বিসমিল্লাহ কই 1 কেজি দরকার কই হো না সিংহ হো না তারপরে রুইতের হো না যেটা আল্লাহ রস্তে ছাড়ি দে 10 খাইব সাফে ব্যাঙ্গে খাইব দেখবি আবার এই কচুয়া মাছের খনি আছিল কত কত অফিসাররা তোরা তো মনে কর সাহিত্য বই ইতিহাস জানি না কত কত অফিসাররা কচুয়া ছাড়ি যাইতো না কচুয়া থাকলে ভালো মাছ খাইতে পারিও এই কচুয়া মাছের খনি আজ গেল কোথায় মাছ ওই এনদি আবার তো কই এনদি একটা আছে না সান্দিনা এনদি কিতা না কি ও কি জলা একটা আছে না না সান্দিনা ও গুরগার জল আমি দিশার আলাসে হঠাৎ আসিলাম তো অন হসিম বেলে মুই আটা লাগতেছে সোজা হসিম হঠাৎ থাকলে দেশ ঠিক তা না গুরগার জল মাছ আলাসি জলা আছে হানি নাই মাছ নাই হানি দেয় না আল্লাহ দিব কিনলে হানি তো কাজে লাগাচ্ছা ছোট ছোট কাজগুলা মনে রাখ ভাই তোর লাভ হইব অভাবে হরিস না বাড়ির প্রতিটা অনুপরমাণু গাছ লাগালাবি হাসগে তারপরে কিতা কই দে কামরাঙ্গা মরিচ লাগাইলি আজ যে অজ্ঞা কামরাঙ্গা মরিচ দি ভাত খাইয়েছি হাসগে গাছ লাগাচ্ছা পুরা বছর খাইতে এরবি মরিচ ঠিক নি রে 5 কেজি করে যদি শরীর কি কয় যে শিমের বিচি উৎপাদন করছে 1 পেরিবের বলে হুজুর আপনি যে বুদ্ধি দিন আঙ্গুর টিন শেষ 20 বছরে টিন দিয়ে নে বান 5 কেজি করি হলে 200 করি হলে 1000 টাকা তাইলে প্রতি বছর 1000 টাকা পাইলে সালিয়েন তু কাঁচাগুলো তো খাইছতে আত্মনের জন্য তৈব শিমের বিচি আল্লাহ দিলে জাতীয় গ্রিডে আমিষ শ্রেষ্ঠ আমিষ শিমের বিচি কতটি যোগ হইতেছে জাতীয় গ্রিডে খাদ্যটা যোগ হইতেছে 1 জোড়া করে কৈতর হাইলে আবজের করে গোস্ত হইলে কত লক্ষ মেট্রিক টন কৈতর গোস্ত জাতীয় গ্রিডে যোগ প্রত্যেকে কিছু কিছু উৎপাদন কর এটা সমন্বিতভাবে যোগ হইব তাহলে দেশের অভাব দূর হইব খাদ্যদ্রব্যের দাম কমব লিল্লাহে তাকবীর তাইলে খাদ্যদ্রব্য বাজারের দ্রব্য ঊর্ধ্বগতিতে সরকার দায়ী না জনগণ আরো জোরে আর আরো দালাল কবিনি সরকারের এত যুক্তি দি বুঝাইলেন যে তো দোষ কথা কষ্ট মুখকে গোড়াইটা দিব ওই সত্যি সরকারের দোষ না জনগণের আরো জোরে অস্তে কয় জনগণের নিজের দোষের জোরে কয় না সরকার আমাদের বন্ধু পুলিশ প্রশাসন আমাদের বন্ধু আমি প্রায় বলি পুলিশে করেন তোরা খারাপ কস গালি দেস ফেসবুক আয় দেই তো তাহলে দোয়া করিস আজ যদি 24 ঘন্টা লাই পুলিশ সব পুলিশ যদি কর্মবিরতি একটা ডিউটি করতেন না আফসারি জানলইও বাদ দিতে ইতো না হতে ঘাটে ডাকাইতে স্ট্যাটাস ফাইবার ফর দেখো দেখবি দেশে নাই লই গেছে সব চোরে ডাকাইতে সব লই যার কই তুই কত তাগলে দোয়া করস তাকে 2-1 জন অকারেন্স করতে পারে 100-র ভিতরে 2-4 জন খারাপ থাকে না এটা স্বাভাবিক সব তো খারাপ না এই জন্য তাদের জন্য দোয়া করবি সেনাবাহিনীর জন্য দোয়া করবি সরকারের জন্য দোয়া করবি বিরোধী দলের জন্য দোয়া করবি আউলিয়া কেরামের জন্য দোয়া করবি ওলামায়ে হক্কানি রব্বানির জন্য দোয়া করবি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের দোয়া করবি সকলের জন্য দোয়ার গোডাউন খুলে দিবি ইনশাআল্লাহ আল্লাহ যাতে আমাদেরকে বরকতান্বিত করে পড়ি আমিন তো এরপরে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমনে প্রধান বিচারপতির পদ অলঙ্কৃত করেন প্রেসিডেন্টে কয় হেমিয়া কয় হাইতেন ন কয় সারা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জ্ঞানী বর্তমানে আমনে হাইতেন ন গামিয়া গিরাস আসিলাইম ক গিরাস আসতে হারেন মগর কিন্তু আই প্রধান বিচারপতির পদ নিতাম ন এরপরে ইমামের জেলখানাত বসছে ইমামের সাক্ষাৎকার নিচে আনলে সবচেয়ে বেশি কষ্ট কোন সময় লাগতো আর বুড়া মারে জেলখানাতে মাসে একবার আনতো আর কোত্তা টোত্তা খুলি মার সামনে আমারে ফিডি চাবুক মারি ভিডি চামড়া খুলিয়ে লাইতো আর মার মায়ের পিক আপ দেই মুস হয়ে যেত ডরে বেহুশ হয়ে যেত আর মা হুত কই কই জোগাড় দিয়ে আর মা পাগল হয়ে যেত এই দৃশ্যনার কাছে বেশি কষ্ট লাগতো অন্যায় ছিল কি উনি প্রধান বিচারপতি চাকরি করেন তো কইলে দান এইটা করলেন না কা প্রেসিডেন্টের কইলাম আপনি নিরপরাধ মানুষের ক্রস ফায়ারের হুকুম লই তো সাইন লই যাইবেন
জুডিশিয়াল কিলিং করবেন, এই চাকরি আর দরকার নাই, আয়া এমনি পাবলিক থাকি যাই। আল্লাহু আকবার। এইটারে কয় ইমামুল আদেল। এই জন্য চাকরি করে না। তুই তো চাকরিলে 10 লাখ টাকা ঘুষ দেস, আর ওরা চাকরি করে না। চাকরি করলে বিপদ, চাকরি করলে বিপদ। আর চাকরি ভিক্ষা তো এককালা সরবে, ভিক্ষা হরে পরে চাকরি হরে পাইবে। কিছু কিছু উদ্যোক্তা, কিছু কিছু কর্মসংস্থান সৃষ্টি কর, সরকারের দিকে চাইতে ইচ্ছে, একটা ফার্ম কর, একটা প্রজেক্ট কর, তাহলে 2, 4, 10, 20 জন, 100 জন লোকের চাকরি হইব। আলহামদুলিল্লাহ। তোরা তো অনেক গভর্নমেন্টের অনেক পলিসি তোরা সমালোচনা করস। অমুক কারখানা 10 লাখ টাকা গ্যাস বিল বাকি, লাইন কাটে না, কিন্তু আর 3 মাসের বেতন বিল বাকি, আর লাইন কাটিয়ে গেছে। সরকার চিন্তা করে কারখানার যদি লাইনটা কাটে, বিল বাকি হচ্ছে ঠিক আছে, 6-7 হাজার লোক, 10,000 লোকের চাকরি যাইব কই, তারা চাকরি করি বেকার হয়ে যাবে কই। সরকার তুই একজন হেদু হাবুল লোকের চিন্তা করে না, সরকারের মাথা লই চলে। এই জন্য দেখবে অনেক বড় বড় ঋণ খেলাপি আছে, 6,000 কোটি টাকা, 7,000 কোটি টাকা, তোর তো শুধু চোখের দিকে এই কোটিপতি শিল্পপতির করে সরকার ধরে না, কোবায় না, ক্রস ফায়ার দেয় না। তুই তো শুধু এটা দেশ, তার ভালো কাজটা তো দেখতি না। বিভিন্ন গার্মেন্টস কোম্পানির কল কারখানা, আমি রফিকুল্লাহ ওয়াজ করি খাইতে আছি তোগো মাল, একটা লোকের চাকরি দিতে ইচ্ছিনি, কিন্তু দেখা যায় ইন্ডাস্ট্রির মালিকে ওই শিল্পপতি ঋণ নিয়া 50,000 লোক, 1 লক্ষ লোক চালাইতে আছে, 1 লক্ষ লোকের ছেলে মেয়ে বাঁচতেছে। কথা বুঝতি? খালি সমালোচনা করিচ্ছ, তোগো মুখ দোষ বাঙালির গো, শুধু সমালোচনা, শুধু সমালোচনা, ভালো সাইডটা কয় না। হাতের বিবেক কুত্তা মুচ্ছে, কথা কয় না। এরকম কুত্তা মুক্তির না বিবেক বর্তমানে আমার মাহফিলে সফিবাদের যুবকেরা নাই রে, আছে কয়। এক ম্যানেজারের প্রশ্ন করলাম, এতে চল আগে না পাই, এগুলো কিস্তিলে গাড়ি লই হাতে অ্যারেস্ট করতে আনেন, কর হাতে একজন, এতে তো দম কাটে এলো এলাই, যার কো 1,000 কোটি টাকা, আর দূর মে 1,000 কোটি টাকা, হেতা কো 1,000 কোটি, হেতারে অ্যারেস্ট করলে, ঋণ খেলাপির ভিত্তি হালাইলে, তার অধীনে 1 লক্ষ শ্রমিক কাজ করে, তারা তো না খাই মরব। এই জন্য ভাই শকর সবরের নাম হইল ইমান। একটু সবর করেন, ধৈর্য ধরেন, নিয়ামতে শুকরিয়া করেন, আল্লাহ আপনার ব্যবস্থা করব। পড়ি আমিন, লিল্লাহে তাকবীর। এটা মনে কষ্ট নাসি কেন? এরা আরো কত সুন্দর সুন্দর কথা আছে, এটা ডরে কইলে কইলে আর গিরে কো ভালো লাগবে, এগুলো হর্ষ হর্ষ করে বালাবালাডি কইতে আছে, কিতা করন, আসি তো বিপদে, ঠিক নি রে? ওর কথা কয় না। তো এবারে 2 নম্বর, কয় নম্বর? 2 নম্বর হইল রাজুলুন কলবুহু মুআল্লাক, 2 নম্বর হইল শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, এমন যুবক যুবতী যারা ইবাদত বন্দেগী করতে করতে বড় হইছে, বুড়ো হইছে, এরা আরশে সামিয়ানার নিচে 2 নম্বর প্ল্যাটফর্মে স্থান পাইব। একটা অপশন 1 ঘন্টা গেছে গা, 1 ঘন্টা 2 মিনিটে গেছে। এইটা আমার খুতবার 16 নম্বর আলোচনা। আমি তো বললে জুমার খুতবা লিখছি, তোর ছেলে মেয়ের লাই 800 বিষয় আছে, 54টা কিতাবের কোনটা এখন নাই, এই শুধু জুমার খুতবাটা আছে, নিজের মসজিদের লাই লই যাইছি। এটার লগে আরেকটা আছে, নিলে লাভ হইব কি, প্রত্যেক শুক্রবারে হুজুরে আলোচনাগুলো করব, আমরা আব্বা আম্মা সওয়াব পাইব। 3500 টাকা হাদিয়া, 3500 টাকা হাদিয়া। প্রবাসী যারা আছেন নিবেন 01720 538581। এটা আমাদের পার্সোনাল নগদ রকেট বিকাশ করা, দিয়া টাকা সেন্ড করে ঠিকানা দিলে আমরা কুরিয়ার সার্ভিসে পাঠাই দিব। আর আজকেও যদি কেউ নিতে চান নিয়েন, অমূল্য সম্পদ, একসময় টাকা মিলবে, আর পাইতেন না, আমরা আর করবো না। মসজিদুল্লাহ নিয়েন, আমার চেয়ারম্যান সাহেব যদি ধনী হয় 1 সেট লই যাবো হেমিয়ান মসজিদুল্লাহ, আর যদি অনলাইনে গরিবের দরকার নাই, দোয়া করলে সারবে, ঠিক নেই রে? আরো কে কে সভাপতি আছে, প্রধান অতিথি আছে, বিশেষ অতিথি আছে, খোদার কাটারা লইব নি না হুদা মাগো যদি কয় মাগ না হুরা গাড়ি লইবা, আর গাড়ি লইবা যাবে কই, এটা দারুণ একটা জিনিস। তো 2 নম্বর হইল শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, এরকম যুবক যুবতী যারা ইবাদত বন্দেগী করতে করতে বড় হইছে, বুড়ো হইছে, এই লোকগুলা আরো সে সামিয়ানার নিচে 2 নম্বর প্ল্যাটফর্মে স্থান পাবে। কয় নম্বর? 2 নম্বর স্থান পাইব। আঙ্গু যুবকের ঘরে নোয়া ছুটতে গেলে আয় আর অন বয়স হয়েছিনি, কিন্তু ইবাদতের সময় জোয়ান কাল, বুড়া কালে শরীর ঠিক থাকতো না, মাথা হইলো 2.5 লাখ কম্পিউটার, মাথা থেকে সার্কিট ব্রেকার আছে, এইটা পুরা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ন্ত্রণ করে। রুকুতে গেলে ছোট্ট করে হাত বাড়ে যাবে, সময় বেল আসির হাতে কাছে যাই গই বুড়গে হিম তো মেসেজ দে রে, হাত তোর আল্লাহ দয় লাগে,
2 মিনিট ধরে রাস্তা ফাঁসারে সিদ্ধি আছে কে শুনে কার কথা হিয়ানে তো লক্ষ লক্ষ কেবল আছে তার সেটা কথা শুনে না এই মাথাটা হইলো কন্ট্রোল করতেছে এই মুখ 3.5 লাখ কেবল আছে ঠোঁটের মধ্যে ফেসবুকে অনেক সময় পিকচার গুলো আইয়ে বুড়িকা যখন বেড়ি খায় ঠোঁটের মেসেজ দে রে ঠোঁট আল্লাহ দয় আকিস বেড়িকা ধরেছি আয় কত খেয়েছি ধরসা ঠোঁটটা কয় হাইতেন নো আজ 40 বছর বেড়ি টানো ইয়েন্দি টানে হিয়েন্দি বার হয়ে জায়গা হবা কন্ট্রোলিং পাওয়ার রয়েছে নি রে এ বুড়িকারে দেখবি সার হানি খাবাই লাইলের হাতে দিয়ে শখের মধ্যে হাঁটিস লাইলে তো ওষুধ তো নিস না বুড়িকা কোমড়া কাটা শুরু ঘর হাত বার হয়ে গেছে কি হয়েছে একটা কোমড়া কাটেন দে আর না হাত বার হয়ে গেছে মা দিচ্ছে সরম দিচ্ছে যৌবন থাকিতে বন্ধু আইলা না যৌবন কালে হইলে আবাদত যখন তুই গ্যালাস ধরবি হানির গ্যালাস বুড়িয়ারা দেখবে হানির গ্যালাস ধরে দাঁত কাঁপে বুড়িয়া মাথা থেকে কেবল ইডানে মেসেজ ফাড়ায় এরে কেবল শক্ত করে ধর মেসেজ উল্টা রিপ্লে করে আমি হাইতাম না 40-50 বছর আলসিছে মানুষ ঘুষে সমানকে হাইতাম না শরীরে নিয়ন্ত্রণ থাকে না এই মাথাটা আপনার শরীরকে নিয়ন্ত্রণ করে নতুন হুন্ডা যেভাবে ব্রেক হয় পুরান হুন্ডা এভাবে ব্রেক হয় না পুরান গাড়ি এভাবে ব্রেক হয় না তাইলে আবাদত বন্দিকে কি বুড়া কাল না জোয়ান কাল তো গো জোয়ান না সিটিং এর ঘরে বুঝাইতে গো ফাইরিলাম না আঙ্গ সফিবাদের হাজি কুদ্দুস হাজি আজ 10 বছর প্যারালাইসিসে হতি রয়েছে হুঁশ নাই হয়াত আছে বেহাল অবস্থা জুমার নামাজের সময় শেষ কারামান কাতিবিনে কয় তারে কি নামাজের খাতা লিখতাম না বা নামাজের খাতা লিখতাম ইজ্ঞা কবে নামাজের খাতা লেখো বামের গা ডাইনের গা কিনলে লিখবি কয়েতে তো নামাজ হয় না ইজ্ঞা হইব কেন হুঁশ নাই ইজ্ঞা হুঁশ না থাকলে কিসে তোর হয়াত তো আছে নামাজের সময় তো আবার ধনুকা মার্কেটিং করি বারে এলাই রে ফোন দেয় মারে এলাই ও হাজি আব্দুল কুদ্দুস সফিবাদ তার কেরামান কাতিবিন আমরা বলতে আছি কি সমস্যা কবুরগার হুঁশ নাই হয়াত আছে নামাজের সময় শেষ এখন আমরা তারে নামাজের খাতা লিখতাম না বা নামাজের খাতা লিখতাম আমার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা রে হাজি আব্দুল কুদ্দুসের ডায়েরিটা খুলিছা হয়াতের ডায়েরি পিছন উল্টেছে আকিতা করছে 50 বছর বয়সের দিকে খুলিছে বুড়ি গেছে ঠিক নামাজ হয় না 40 বছরও সাহেদে বিয়া দুইয়ান করছে বিদেশ আসিল মাল কামাইছে নাই 30 বছরও ব্যবসা বাণিজ্য করছে কসু নাই 20 বছর বয়সে ফাইন জায়গানা নামাজ জমাতে শহীদ পড়ছে একামতের দিনের কাজ করছে ভালো ভালো কাজের রেকর্ড আছে প্রতি 24 ঘন্টা লক্ষ লক্ষ নেকামল করছে আমার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা আমার এই বুড়া বান্দা বান্দির হাজি আব্দুল কুদ্দুসের আমল নামা জোয়ান কালে যে রেটে বদলা দিছে যত কোটি নেকামল করছে এই অনুসারে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত লিখতে থাক তাহলে আবাদত বন্দিকে কি বুড়া কাল না জোয়ান কাল আর জোরে ওই তো গো জোয়ান না সিটারের ঘরে বুঝাইতে গো ফারিলামে না মহিলা করে হাই স্কুলের মাইয়া করে নোয়া ছুট্ট করলে আমি কেমন বয়স আছে না চলে কথা কয় যেন ড্যান্স দে কেমন আছে না এই দেয় হ্যাঁ ভাই আমি না অনেক ভালো আছি এইভাবে চুলে হ্যাঁ আসি ভালো আজকাল তো আপনাকে দেখা যায় না এইভাবে ডোলে আর বুড়ি ওকে যাইবার সময় কত সুন্দর বুড়ি বোনটা দিয়ে হাঁটে সালাম আলাইকুম দাদি আসছে বলে কে বোন আসি বালা তুই এই সময় তুমি ফর্দা করো তোর দিকে কে চায় তাইলে ফর্দা কোন কালে জোয়ান কালে কোন কালে আর রাগো জোয়ান না মহিলারা ভাইয়া তোমাকে অনেক ভালো লাগে বুক টান টান করে কাটা আর ভাইয়ের দিকে আসে ওরে কথা কয় না আঙ্গুলের ড্যান্স দেয় এইভাবে দিই হ্যাঁ দেখা চাই না জিজ্ঞেস রে নাম জিজ্ঞেস কেমন হ্যাঁ আমার নাম না নাই দাম এই আরে ঠিক নেই রে তাহলে আবাদত কোন সময় করবি জোয়ান কালে করো স্যার প্রেম আল্লাহকে প্রেম লাগতো না বিয়া আয় করাইও ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন আমি আল্লাহ উরিনদের সাথে বিয়ে করাবো জাওয়াজনা জমা মোতাকাল্লে মেসিগা সফিবাদের ফালাকালের কাজী সাহেব লাগতো না রেস্টর লাগতো না সাক্ষী লাগতো না আল্লাহ নিজে বিয়া হরাইম 12,500 হুরের সাথে আল্লাহ নিজে কইতে আছে তারপরে হুরগুলার তারপরে কোয়ালিটি গুণাগুণ কেমন তারপরে আল্লাহ বলতেছে আজওয়াজুম মুতাহহারা পুত পবিত্র 8টা আয়াতে আল্লাহ এই ঘোষণাটা দিছে মাগনা ঘোষণা হাই সত্যই আল্লাহ মাতছেন না পুত পবিত্র কিল্লা কইছে মুফাসসিরিনা লেখে জান্নাতি মহিলারা মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বাউলে ওয়াল গাউতে ওয়াল বুসাত ওয়াল নুখামাত ওয়াল হায়জ ওয়াল নেফাসে
জান্নাতি মহিলাদের শ্লেষ্মা নাই, গাম নাই, তারপরে থুতু নাই, কফ নাই, এরপরে পেশাব পায়খানা নাই, মিনচের দুর্গন্ধযুক্ত রক্ত নাই, নেফাসের রক্ত নাই, সব সমগ্র গা থেকে সুগ্রাণ আর সুগ্রাণ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিয়ের পরে বুঝবি মিনচের দুর্গন্ধযুক্ত রক্ত আইএমএ যাইলিতে মহিলাকে মিন চাইলে উটের ঘরে বান্ধি রাখতো, কইতো খোদার কাটি রে ইয়েনো হোক আর খাটোনো ইয়েনো হোক। ইসলাম আই কইছে না, মহিলা করে ইজ্জত দাও, নিজের কাছে রাখ। কত দুর্গন্ধ, মহিলাকে বদনামি করি লাভ নাই। তোর গার মাইতে কত দুর্গন্ধ, বগলের তলহন বয়টাতে হাত ভরি দিয়েছে, আঙ্গুল ভরি দিয়ে আনি নাকের কাছে। তোর কথা কয় না এতে, তুই ঘুমনি রে, ঢাকায় তুই ঘুমনি, তুই গান কস। হইলা না রে বন্ধু, তুমি হইলা না আমার, কথা দিয়াও না রাখিলা একটা কথাও তার, তুমি হইলা না আমার। কি হইব এতে 40 বছর আজকারা বুঝি, তুইও তো বেলছিস বুড়িগেরা দেশা বইটা তুই আল্লাহ 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 কয় এমন যৌবনত্ব দিব আর যৌবনত্ব শেষ নাই। সুবহানাল্লাহ কয় না রে, তোর গান হবে এইভাবে, হইলা না রে বন্ধু, তুমি হইলা না আল্লাহর, আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার, তুমি হইলা না আল্লাহর। কসা কত গান ক ঘুম যাবে ওই তো, হইলা না রে বন্ধু, তুমি হইলা না মাওলার, আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার, তুমি হইলা না আল্লাহর। ভুবনে গাথিলা তুমি মিছে প্রেমের মালা, সেই মালা হইবে শেষে দুযুগের জ্বালা। ও ভুবনে গাথিলা তুমি মিছে প্রেমের মালা, সেই মালা হইবে শেষে দুযুগের জ্বালা। হুর হাসে তোমার আশায় তুমি হইলা কার, তুমি হইলা না মাওলার, হইলা না রে বন্ধু, তুমি হইলা না আল্লাহর, আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার, তুমি হইলা না আল্লাহর। আল্লাহু আকবার। যুবক তুমি কার হইবা? দাঁড়ি টাড়ি রায় দে, ক্রিম শেভ করলে তো এটা করাত মেলে লানি, এটা যদি কিস দে দাদি রে, এটা করাতের লানি সিরা যায়। আর বুড়িয়ার লানি যদি তুলার বালিশ রায় দিয়ে এনে কিস দে খিলখিলে হাসি উঠবো। তাইলে কি তোরা তুলার বালিশ না করাত মেল? হ্যাঁ, একটা মিছিল মার, আমরা সবাই তুলার বালিশ কবি, আমরা সবাই সামনে কে রে ফিসে কে রে, রাখস না তো। আফসারি যেদিন মারা যাইব পায়জামা পাঞ্জাবি টুবি সব খুলিয়ে লাগবো, দাঁড়ি খুলতে পারবো নি, এ দাঁড়িটা কবর যাইব, দাঁড়িটা রাখি দি ওলা আনে রাখে না বিয়ের ডরে, কত দাঁড়ি রাখলে তো বিয়ে করতে ইত্যার না। যে মাইয়া দাঁড়ি চাই বিয়ে বইতো না, হে 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 তিরে বিয়ে করারও দরকার নাই, ঠিক কিনা? এ মাইয়ারে বিয়ে করলে বিয়ে থাকতো না, যাইব কই 10 মিলি করি কাজ হয়ে যাইব। কথা বুঝছো রে, আরে কথা কয় না, দাঁড়ি রাখবি নি। সফিবাদে বুড়িয়া ও আসুনি নিয়ত করছি হুজুরের লগে মাইয়ারে বিয়ে দিও, মাইয়া ফ্রিঞ্চল্লানি ডকের বুড়িয়ার মাইয়া, নাতিন নাইদা 6 ফুট লম্বা, পুরা কচু আর সুন্দর মাইয়া। এবার বিয়া দুলাও আইছে চলন্ত, মা সিনা দিবা আইদি জিরে কছি কবুল ক, তুই কবুল ক, আর আব্বা তো না এত দাঁড়ি লম্বা। এরকম সিটিং নাহিদা আমাদের সফিবাদ নাই রে। তোরা এই সমস্ত কাছে থাকুন, এই দিনের লগে ফ্রেমের দরকার নাই, তোরা আল্লাহর লগে ফ্রেম কর, কাছে থাকুন। অদেখা তোমা দেখিয়ে দাও, তারপরে চুল দি বান্ধি রেখছে, এ বাঁধন যাবে না ছিঁড়ে, হিতিও চলাই যাইব বাঁধন কিটা, এটা বুঝতি। মানে আমাদের অমুক কোম্পানির শ্যাম্পু দিয়ে যদি চুল ধন, তাহলে চুল এমন লম্বা হইব, হয়তো ডালনি গোগা বানছে আর না দোষগা বানতে পারবে, কচুয়া থেকে ঢাকা পর্যন্ত চুল লম্বা হইবে, ডার্লিং ছিঁড়ব চুল চলাইতো না, ইতি সানসিল্ক। দেখতে 2 শব্দের এর তাফসীরটা কত বড়। এই বাঁধন যাবে না শ্রেণী, বাঁধন আল্লাহর লগে লাগাবে না। এত ফ্রেম করিচ্ছা মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে এইভাবে সময় দিচ্ছা, কোরআন তেলাওয়াত কর, জিকির আজকে শুরু কর, নামাজ কলমা শুরু কর, ইনশাআল্লাহ আল্লাহ তোদের সব ব্যবস্থা করব, পড়ি আমিন। তো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি
যেই যুবক যুবতী এইভাবে জোয়ান বয়সে ইবাদত বন্দেগী করবে, এই লোকগুলারে আল্লাহ আরশে সামিয়ানার নিচে স্থান দিব। তাহলে মাইয়ারে নামাজ আল্লাহ কইবেন নি? হ্যাঁ, ইয়ে ভাই আপনার মাইয়াগা ফাল্লাখাল স্কুলে পড়ে, সিএনজি অ্যাক্সিডেন্টে যদি মাইয়ার ঠ্যাং ভাঙি যায়, ক্লাস 10-এর মাইয়া, কত কান্দা কানবে না? আর জি রে, আর জি প্রিন্সের মতো জীবনে পঙ্গু হয়ে গেল জি, আদরের জি 30 লাখ টাকা শেষ, জিও শেষ। তো এখন মাইয়া যে নামাজ না পড়ি উঠি রয়েছে, ফেরেস্তারা যে মাইয়ারে ফিডি ঠ্যাংটা ভাঙিয়ে লেব কবরে, হোলাকার যে ঠ্যাং ভাঙিয়ে লেব, আপনারা এই দায়িত্বটা পালন করেন না কেন? তারপর দরকার ফাও ধরিয়ে লেবেন, যে কেউ নামাজ না হইলে ফাও ধরিয়ে লাইব, আমার আল্লাহরে সেজদা দিতে হইব, আমার নবী সাহেবের দরুদ দিতে হইব। এইভাবে প্রত্যেকের ঘরটা ইবাদত বন্দেগীর ঘর বানান, পড়ি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3 নম্বর প্ল্যাটফর্ম হচ্ছে রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদে। ওই পুরুষ মহিলা যারা সংসারের কাজ কাম করে, অফিসের কাজ কাম করে, ব্যবসা বাণিজ্য করে, সবকিছু করে, কিন্তু অন্তর থাকে মসজিদের লগে লটকানো, সবসময় অন্তর মসজিদের লগে। নামাজ নাজিল হয়েছে জমাতের সহিত, এজন্য জমাতের সহিত পড়বেন, চেষ্টা করবেন। ইনকেস বিপদে পড়লে ঘরে, কিন্তু নামাজ জামাতের সহিত পড়া হইল নিয়ম। সুবহানাল্লাহ পড়েন। যত কিছু করেন, যখন আজানটা দিব, রি আজান দিছে মসজিদে, আল্লাহু আকবার মুয়াজ্জিনে বলে, সেন্টেন্সটা এখানে শেষ নয়, আল্লাহু আকবার, অলমাইটি আল্লাহ জাল্লা শাআনু, শুধু এখানে এতটুকু নয়, মিন কুল্লি শাইইন আল্লাহু আকবার, তামাম জগতের নেয়ামত থেকে, তারপর সম্মান থেকে, ব্যবসা বাণিজ্য থেকে, আমার অফিসের কাজ থেকে, সবকিছু থেকে আমার আল্লাহ বড়। এটা হলো আজানের মর্মবাণী। এটা শোনার সাথে সাথে নামাজে চলিয়ে আইবেন। আর শুধু নামাজ পড়লে হক আদায় হবে না, ইমামের কি কি লাগে, মসজিদের কি কি খোরাক, এটি খেয়াল রাখেন। আর ইমাম সাহেবেরও ঠিক তাইয়েন, হেকানার দরজা চাইন বন্ধ রাখেন না, মাগো হেকানার চাবি, দরজার চাবি হেমি আর কোমরো লই আড়ে, হায় হায় রে, এরকম ইমাম আসেনি? 24 ঘন্টা টয়লেটটা খোলা রাখবেন, পথিকেরা যাতে সুবিধাটা নিতে পারে। কারণ অনেক হুন্ডা চালাইনারা খাড়াইব, মনে করছে আরে মসজিদ আছে, এনে কত পেশা পায়খানার জায়গা আছে, সে দোয়া করব, কইতারে নি তো ফুরাই লেব, হইসা কত হাইব, হইসা তো জনগণে দিতেছে। এই হুন্ডাওয়ালায় দেখা যায় আরেক মসজিদের ক্যাশিয়ার, ঠিক নিও। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদটা যেভাবে সাজাইছে, মসজিদের ভিতরে একটা লাইট জ্বালাই রাখবেন, বারিন্দার উগাছে লাইট জ্বালাইবেন, যাতে পথিকেরা বিপদ আপদে পড়লে এর কত জিরাইতে পারে, নামাজ পড়তে পারে, আশেপাশের মানুষগুলো তাহাজ্জুদ পড়তে পারে। আর এখন তো আম্মাজির গল্লাই নামাজের কথা তো কইছি, আপনারা তো হুজুরেরা কইছেন এটা ফেতনা লাগাই। এখন মডেল মসজিদগুলো দেখছেন নি, মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা। সারা ওয়ার্ল্ডে যত রাষ্ট্র গেলাম, মহিলা গল্লায় অর্ধেক মসজিদ, মক্কা মদিনার মসজিদ অর্ধেক, দুবাইয়ের মসজিদ অর্ধেক, মিশরের মসজিদে মহিলারা নামাজ পড়ে। শুধু আঙ্গদেশে ফতুয়া, আহারে ফতুয়া জ্বালা, হুজুরগো ডরে, আই হুজুরগো পার্টিও করি না, আমি পাবলিকের দলে আড়াই। যদি অনির্বাণে যদি 10 খান টিকিট দেয়, 2 হুজুরের আন্ডার 10 খান, আন্ডার 10 খান, দোনো হুজুর নিজের মুরিদ গুণের হলে জান্নাতে যান। ইজ্ঞা হিজ্ঞারে কাফের কয়, হিজ্ঞা হিজ্ঞারে কাফের কয়, কাফের কি জান্নাতে যাইব নি? মই কিন্তু আই আর জয় ভাই জান্নাতে সোজা, এর লাইফ পাবলিকের পার্টি করি। কার পার্টি? আয় হায় রে হুজুরেরা, ইসলামটা বুঝতে হবে। আম্মাজিরা যদি আজকের নামাজ মহিলা প্যান্ডেলে অর্ধেক আইতো, তারাও কথাগুলো শুনতো, তাগর তো গড় রায় দরজাল বানা আলানের। জুমার আলোচনাগুলো যদি আম্মাজিরা শুনতো, 100% পর্দার সহিত যদি আম্মাজিরা অর্ধেক জুমার নামাজ পড়তো, অনেক ডেভেলপ হইতো। যেগুন ফরকিয়া করবো, জিনা করবো, এগুলো এনে নষ্ট হয়ে যাবে, এগুলো ফিরেতে ইত্যান্ন। যেগুন জাহান্নামের আযাব থেকে বাঁচবো, এগুলো সিস্টেম করে বাঁচান। তাবলীগের দিনের বিকল্প নাই। আম্মাজিদের কর্ণকুহর হেদায়েতের বাণীগুলো পৌঁছাইতে হবে, পড়ে আমিন। তো এখন আর তো কষ্ট লাগে, আর ফাইতেছি না, শরীরটাও কাঁপের। আপনার থেকে বিদায় নিতাম চাই, কিতা কর? হ্যাঁ, আরো কদর করতাম, আরো কদর করতাম না। হারা রাতের বল নাই তো, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর হচ্ছে
রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই দুই লোক যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে আর আল্লাহর জন্য একে অপর থেকে পৃথক হইয়া যায়। আল্লাহর জন্য মানুষকে ভালোবাসবেন, আর যদি কাউকে ঘৃণা করতে হয় কার জন্য করবেন? আল্লাহর জন্য। আপনি দোয়া কুনুতে দাঁড়াই বলতেছেন ওয়ানাত রুকু মাইয়াফ জুরুকা, নামাজি বান্দা। আপনি বলতেছেন আল্লাহ যারা আপনার ফিতনা ফাসাদ করে, নামাজ কলমা পড়ে না, এতাগর লগে আর কোনো সম্পর্ক নাই, এতা করে আমি তরক করে ফেলছি। কিন্তু ফজর নামাজ হড়িয়ে বুড়িয়া বেনওয়াজির লগে বইবে সাউয়া দোয়ানো সার হানি খায় আর নামাজির বিরুদ্ধে গিবত কয় কাজী সাহেব কদিন রাজি হাতে আরে বাচ্চা নামাজ দিচ্ছে তো কদিন এসে যে যেটার এক খেলি চা দে, এক খেলি হাম দে, চা দে। বেনামাজির গল লগে হেতে আড্ডা, গ্রামের নাডার গল লগে হেতের আড্ডা, হেতে বেলে নামাজি। এরকম নামাজি আসেনি? নামাজি নামাজিরে ভালোবাসবেন, নেককার নেককারের লগে মহব্বত করবেন, অন্যগুলোর হেদায়েতের কাজ করবেন। আর আপনি আল্লাহ ওয়ালার লগে আপনার ভালোবাসা নাই, আলেমে আলেমেরে ভালোবাসে না। নবীজি বলছে যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসবে তাদের জন্য আরশে সামিয়ানার নিচে 3 নম্বর প্ল্যাটফর্ম প্লেস রেডি। ভালোবাসবেন নি? তারপরে কেউ বিপদ আপদে পড়লে যায় চাই আইবেন, তারপরে বন্ধু বান্ধব অসুস্থ হইলে চাই আইবেন, ভাই ও কলজাহাটিতে তোলাই। এরকম ভালোবাসা যদি থাকে জান্নাতে। 3 নম্বর হইলো তারপরে এ হইল এরপরে হইল আপনার রাজুলুন তালাবাতহু জাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। অজ্ঞা যুবক খোলারে বংশধরা মাইয়া, বাংলাদেশের শ্রেষ্ঠ সুন্দরী মিস ওয়ার্ল্ড, বুঝছেন নি? মি ওরিয়েন্টেশন পাইছে হেতি, হেতিয়ে মেসেঞ্জারে কল দিছে একদিন হোয়াটসঅ্যাপে, ভাইয়া তোমাকে না আই লাভ ইউ, ঢাকা আসো। গেলেন, যাইয়ে টান্দি বুকুর উপরে উড়ে আলাছে, প্রেমের স্বাদ মিডে আলা। তালাবাতহু জাতু মানসাবিন ও জামালিন, আপনারে প্রেম নিবেদন করছে, আপনি কইবেন ইন্নী আখাফুল্লাহ, বোন গো আমি আল্লাহরে ভয় করি, আর দ্বারা এ কাম সম্ভব হইতো না। এরকম ইমান যার গো আছে, এরকম যুবক যুবতী আল্লাহর আরশ সামিয়ানার নিচে স্থান পাবে। আর তো করে ইচ্ছা মিস কল যদি ওগা মাইয়ারা দেয় কত খুশি, ভাই বেনা মিলাদ 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 ধরাই হুজুর ইয়ানো 800 টাকা দিয়ে, হুজুর কলজ্ঞা আইছে দোয়া করিয়েন, 10-এর কিসমত আল্লাহ যদি মিলে। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। মাইয়াগার লগে কত কথা কইতে হইলে যেন হাতে ব্যস্ত গেছে গা। নবীজি কয় আরশে সামিয়ানার নিচে 5 নম্বর প্ল্যাটফর্মে এই যুবক যুবতী গুলা। তারপরে কোন যুবতীর যদি দেশের সেরা সুন্দর ফোলা, সেরা ধনী ফোলা ফাজরে গাড়ি লই ওয়েলকাম জানায়, সে বলবো কি, যুবতী মহিলাটা কি বলবে? ইন্নী আখাফুল্লাহ, ভাইয়া আমি না আল্লাহকে ভয় করি, আই হ্যাভ নো টাইম, আমার কোনো সময় নেই তোমাকে আই লাভ ইউ বলার, টাইম নেই, আই হার্ট ইউ। তাহলে মহিলারা যদি তোরা আই লাভ ইউ কর, তুই কি কইবি? আই হার্ট ইউ। কি কইবি? ইন্নী আখাফুল্লাহ, আই ফিয়ার্স টু আল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। তাইলে আরশে সামিয়ানার নিচে স্থান পাইবি। আর তোরা দোয়া ইউনুস পড়াছে কেন্নে মাইয়ার লগে প্রেম করবি। তারপরে স্কুলে যাইবার সময় মাইয়ারা 8:30 বাজে হাতে রোডের মোড়ে মোড়ে খাড়াইতে, তোরা মিল মেস কিনিলেন এতিম যেন হেতের আব্বা দাদা 14 গোষ্ঠী মাইয়া দেয় না। তারপর হার আপেন হিন্দি হিন্দি ফুল লেখা হারিছে। এরকম এতিম ফোলা আমাদের সফিবাদ নাই রে, এতিমের লাইনে থেকে হারিছে। পুরুষ জাতির ইজ্জতটা আর নষ্ট করিচ্ছা, আর কত বেজ্জিতি হইও, আর হসাইতাম না গে। খবরদার, আল্লাহরে ভয় করিস যুবক, আল্লাহর প্রতি আশা কর। কোন মাইয়ারে যদি ভালো লাগি যায় আল্লাহরে ফোন দে, আর মাইয়ার বার খেত কাম করবি, হবু শ্বশুরের কাজ কাম করবি, হেতাকে পায়খানা সাফ করে দিবি, গরু গোতান হালে দিবি, শ্বশুরে কবি শ্বশুরজি আই লাভ ইউ। তখন শ্বশুরে যদি কনাই হোলা গাঁর দরকার আছে তাইলে কাম হইব। তুই শ্বশুরের ভালো না বাসি, তুই মাইয়ারে ভালোবাসস। খবরদার, মাইয়ারে ভালোবাসি লাভ নাই, ভালোবাসলে কষ্ট পাইবি, কষ্ট পাইলে মরি যাবি, কেউ তো ফিরে ছাবে না, না রে, ঠিক কিনা? ভালোবাসিচ্ছে, ভালোবাসলে সিজ্জত। এরপর আত্মহত্যা করিলে সানপুর মেডিকেল তো কোবাই টোবাই আনি চোখ টোক খুলি পোস্টমর্টেম করি, তোর আব্বার দেত্রা খাতা একটা উপহার দিব। তোর আব্বা তোর আল্লাহ দিয়ে খাবাই লোবাই হালছিল, আব্বারে কষ্ট দিচ্ছা, তো ইনশাল্লাহ প্রেম করবি নি? করবি নি রে, ওরে কথা করবি নি? যারা প্রেম করিয়ে লেছত ভুলে আজ তো শেষ। বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইন্নী আখাফুল্লাহ, আই হাইতান্ন,
যদি কিসমতে থাকে তোর লগে বিয়ে হইব, তোমার আব্বা আম্মারে বুঝাও, আয় আর আব্বা আম্মারে বুঝাই। আর বুঝাই তো লাভ নাই, বুড়িগার মতো সিটিং নাই। বুড়িগারা কত খারাপ, বলা মাইয়া বিয়ের উপযুক্ত হয়েছে, বুড়িগারা বিয়ে করা না। আতুড়া আতুড়া বুড়িগারা আতুড়াও কবলা আজকে অজ্ঞ বুড়িগা আতুড়ে তো নয়, জানি তো একদিন আমি বেরিয়ে এলেছি না, হত্যি দিন ওয়াজ করতে করতে সে আন হয়ে গেছে। আতুড়ার সাথে বুড়িগারা বাজি আনলো আতুড়া আজকে ফজরের আগে আর হোলারে জোয়ান্দারা কয়, মানে আব্বানি কদুর কয়, অজ্ঞ বুড়িকে কি আর কথাটা কননি আতো উড়ানো। তোরা জোয়ান্দারা কস খাবারে তোর আব্বা কদুর কইবার লাগে, এই বুড়িগারা আতুড়াও আজকে ফজরের আগে আর হোলারে আর মাইয়ারে বিয়া দিয়া লাইউ কইছিনি অজ্ঞ বুড়িগা। এই বুড়িগার কারণে সমাজও জিনাবে বিচার। যদি হাতের হেড অবক আছে, আন্নার মাইয়ার হেড অবক আছে, হালাল রিজিক যদি আন্নে বাড়ি টাড়ি না দেন, চুরি করে খাই লিব। তুই 3 দিন হরেনি রে যে কস, ঠিক নি রে? বিয়ার উপযুক্ত হয়ে গেলে তা করে যত সময় বিয়া করা লাগবে। অর্থ সম্পদের মালিক আল্লাহ, এটালে চিন্তা করি না। রিজিকের জামিনদার কে? রিজিকের ভয় আমনে তা করে দেখাইয়েন না। একটা জানাবে বিচার যদি করে, একবার যদি তাদের চরিত্র যদি নষ্ট হয়, আর এ হলাম এইগা ঠিক হইতো না, শেষ এইগা ফানসার, এইগা কি আমি আশা করছি আলেমে উঠলে আরো লাগা বিয়ে করা আলাইম। আল্লাহ যদি বাসা মোরানা টোরানা আই দিই বউ মারে, অসুবিধা কিতা কিতা করি তো আর হতে জাহান্নামের আযাব তো বাঁচো। আর মাইয়াগা আলেমে উঠবো সোজা বিয়ে দিলাম, কারো কথা শুনতাম না। দরকার আছে আমায় কিনি লইয়া নিম 1 কোটি টিয়া দিই, অসুবিধা কিতা খাক মাল তো বেটা তাগল লাগিয়ে কামাইয়ের খাই যাক গই, কথা কয় না। তুই মাল কামাইছত কাল্লা জিউতের লাই তো, জিউতের কবরে ফিটবো আই কেন সহ্য করি, আর জিউত যাতে কবর মান্য খায়, এই টেন্ডেন্সিটা ফিতা মাথার থাকা লাগবে। মাইয়া অনার্সে হরে, মেডিকেলে হরে, এরপরে কোনো বয়স হনো আমাদের সমাজে না, আমাদের পরিবারে না 30-এর আগে বিয়ে নেই তো। বিয়েটা নেই, কত খারাপ হেতে বের মতো করি, কত খারাপ হেতে। আর যার ভাই চেয়ারম্যান সাহেব যার একটা মাইয়া সুন্দর আছে, রাজা বাদশা কি হেতে হইল গ্রামের প্রেসিডেন্ট, এত উর্ফের দিকে চাই বিয়া করে সিগারেট টানে। ওই গ্রামের কত বান্দির ফল আমার মেয়েলে বিয়ের প্রস্তাব দেয় না, পাত্তা দেয় না তো। আর আমার ওয়াইফের সবাই আন্টি ডাকে, ভাব লাগে আমার। এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মাহফিলে নাই রে। মাইয়া লই হেডম দিয়ে ইচ্ছা ইউক্রেনের লাইনে মাইয়া দেশে দেশে যাইব কই, এত হেডম দিয়ে ইচ্ছা আতখোল বাইয়ে জান্নে দিয়ে এমনে, এত হেডম দিয়ে ইচ্ছা আতখোল সাই জান্নে বেটকাই দিছি এমনে মার, এত হেডম দিয়ে ইচ্ছা। এ মাইয়া সিরিয়ার গুণ ওই ভিক্ষা করেন মালয়েশিয়া দেখছি, 7 ফুট লম্বা, যেন জান্নাতে তুই আইসে মাইয়া, গলার মধ্যে ভিক্ষার হাজি। গ্রামে হারাহারি লাগলে কয় না তুই আরে দিন দোফারে বেজ্জিতি করছ, তোরে আল্লাহ রাতের আন্দারে করব, নরলোকে দেখবো রে তোর বেজ্জিতি, নরলোকে দেখবো। বুড়িগেরা কয় না হারাহারি লাগলে, বহুত হুরানুরের কথা আর কাছে হাইবা গো জাদু, এগো জাদু মাথার উপর মারা গরু, মাথার উঁচু মারা গরু। বুড়িগেরা হারাহারি লাগি কয় না তোর এই বেজ্জিতি নরলোকে দেখবো, নরলোকে। সিরিয়ার বিল্ডিং গুলা সারা পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক বিল্ডিং, সারা বিল্ডিং বোমা মারি বিল্ডিং, ইডিয়ন দরজা ভাঙি এলেছে পুরা সিরিয়ার মানুষ। কেউ মালয়েশিয়া, কেউ মাইয়া দেখলাম প্রিন্স চেল্লানি 16 সালে নাকি 18 সালে মালয়েশিয়া গেছি দে, হার মাইয়া কত ঢকের। এই বিজ্ঞের হাজি গলা বিজ্ঞা, আই এম সিরিয়ান মুসলিম বিজ্ঞা করে বুঝতি। মাইয়া লইয়া তো হেনম দিয়ে ইচ্ছা আল্লাহ না করক, যদি ভ্লাদিমির পুতিন আর ভলোদিমির জেলেনস্কি যদি রাসায়নিক বোমা হামলা করে, কাইল্লা তোর মাইয়ার দাম চাইরা নাও নাই। ওই মুরব্বীরা তো আগে কইছে ধানের মাটি অত্তর করি দে, বিয়াল্লা আইলে কইতো ধানের মাটি অত্তর করি দে। অন হোলা কি করে, হোলা কি করে, হোলার বা কি করে, হোলা কি করে, হোলা কালামবোর্ড খেলে, ঢাকায় বাইর মতো করি গো, ঢাকায় স্টাইল করি গো, ঢাকায় হোলা ব্যাডমিন্টন খেলে, হোলা কিতা করিব। সরকারি চাকরি 3-4% লোকে করে, আর কি 96% লোক না খাই মরেননি, বেকারে আল্লাহ বাক্কা খাওয়ায়। খালি সরকারি চাকরি, সরকার মানে কেন ঘুষ খাইতে পারবো, এত শ্বশুর না তো হকুনে না, ঠিক নেই। ইটালি আমার কাছে বিয়ে দি
বস মাইয়াকে বাইক লইয়া নে, ওলারে ফোন দেয়, গোলামের ফুট, বলছি না আমার মেয়েকে তো চালাতে পারবি না, কচুয়াতে বাসা ভাড়া দিতে রাখতে পারবি না, এখন আমার 1,00,000 টাকা করে আমার কাছে অ্যাকাউন্টে দিবি, আমার মেয়ে আমার কাছে থাকবে, তোর বাপের বাড়িতে এত ধরনের নির্যাতন আমার মেয়ে সহ্য করতে পারে না, তো বান্দির পো পারবি 1,00,000 টাকা দিতে? যে শ্বশুর আব্বা দিতে পারবো। এরকম মাইয়ের বাপ বর্তমানে আমার মাহফিলে নাই রে। এতে কি শ্বশুর না শকুন? আর জোরে ওম্মারে মা, এত শকুন তো, এতে মাইয়া ব্যবসা করে। আল্লাহ হোলারা হুন্ডা অ্যাক্সিডেন্টে মরে যায়, আল্লাহ দেখতেছে তো, হোলার দাম নাই, ফ্রিঞ্চিল্লানি হোলাটি হুন্ডা অ্যাক্সিডেন্টে মরে যায়, মা বারে কইতেছে বিয়ে করে, বেলা বিয়ে করে না, মাইয়ের বারও বিয়ে দেয় না, তো কিতা করেন, আল্লাহকে হোলাই মারি গেলেই। রাখো রাখো, যদি বিশ্বযুদ্ধ লাগে হোলার গোষ্ঠী তো মরে যাবে, সৈন্য মরের বেড়ারা, এ দেখবে আবার নারীর হাট নারীর বাজার, একজন হোম চেষ্টা করিয়ে কত বিয়েল্লা দোয়া করবি, ধানে মারি অত্তর করো, ধানে মারি অত্তর করো, আল্লাহকে হোলা নাই কন দিয়ে অত্তর করবে।